হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা মাছের রেসিপি দেখাবো। এই রেসিপিটা দেখলে তোমরা অবশ্যই ভাত খাইবা। ১ থালা না ২ থালা ভাত খাইবা। মানে এত মজা আমি কি বলবো। তো আমি মাছগুলো সুন্দর করে মসলা মেখে এখন ফ্রাই প্যানে ভেজে নেব। তো দেখিয়েছি তোমাদের মাছগুলো কিভাবে মসলা দিয়ে মাখিয়েছি। তো দেখো আমি এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তারপর আমি হচ্ছে গিয়ে রান্না করব। তো এই মাছগুলো রান্না করতে লাগবে আমার বাদাম বাটা। তো আমি এখন বাদাম বাটবো মাছগুলো ভাজা হতে। তো জান পাখিরা আমার একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমার সাথেই থাকবা। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো অলরেডি আমি এখন ফ্রাই প্যানে মশলাগুলো দিয়ে দেবো। তেল তো আছে, আরো তেল লাগবে না, কারণ তেল অনেক প্রচুর তেল আছে এখানে। তো আমি দিয়েছি পেঁয়াজ বাটা ২ চা চামচ। এখন দেবো আদা বাটা, দিয়েছি হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো, দিয়ে এখন দিব মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর ধনিয়ার গুঁড়ো, যে জিরা ফাঁকি দেবো একটু। তো এই সব মশলাগুলো আমি সুন্দর করে এখন কষাবো। কষিয়ে এখন একটু হালকা পানি দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো দেখো আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো আমি এগুলো সুন্দর করে এখন কষাবো। কষাইয়া পানি দেবো। দিয়ে দেবো বাদাম। আমি যে বাদাম বেটে রেখেছিলাম ওই বাদামটা এখন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি বাদাম। এখন সুন্দর করে এটাকে কষিয়ে আমি এখন একটু হালকা পানি দেবো, যে মাছটা একটু ভিজা থাকে এই জন্য। এই ঝোলটাই কিন্তু অনেক মজা। মানে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। যখনই আমি বাসায় মাছ থাকে আমি এভাবে রান্না করে খাই। তো দেখো আমার মাছ হয়ে গেছে অলরেডি, দেখছো কত সুন্দর কালার আসছে। তো আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার মাছ অলরেডি হয়ে গেছে, দেখো আমি এখন নামিয়ে নেবো। এই দেখো এইভাবে রান্না করলে বাচ্চারা পর্যন্ত খাবে। তো আজকের মধ্যে এখানে বাই বাই।